আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা ভোটার আইডি কার্ড হাতে পাননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আবার আপনাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা আপনাদের পুরাতন এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন। এখন আপনারা চাচ্ছেন এনআইডি নম্বর দিয়ে নতুনভাবে আইডি কার্ড ডাউনলোড করার জন্য। আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনাকে যদি নতুন ভোটার হওয়ার পর একটা স্লিপ দিয়ে থাকে, তাহলে সেই স্লিপের মাধ্যমে কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেটি জানতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তো সর্বপ্রথম মোবাইলটি হাতে নেওয়ার পর আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাবেন। তারপর এখানে আপনি লিখবেন service.nidw.gov.bd। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। তারপর সবার উপরে একটি ওয়েবসাইট আসবে এনআইডি সার্ভিসেস, এখানে আপনি যাবেন, রেজিস্ট্রেশন করুন, এই রেজিস্ট্রেশন করুনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে একটি ফর্ম চলে আসবে। এখানে অবশ্যই আপনাদেরকে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা ফর্ম নম্বর যে কোনো একটি আপনাদেরকে দিতে হবে। এখন যদি আপনার পুরাতন কোনো এনআইডি কার্ড থেকে থাকে যেটি আপনার হারিয়ে গেছে, এখন আপনি নতুন ভাবে ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে আপনি পুরাতন এনআইডি কার্ডের নাম্বার এখানে দিবেন। আর যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার যে স্লিপ থাকবে সেই স্লিপের উপরে যে নাম্বারটি থাকবে সেটি দিয়ে দিবেন। অনেকেই আবার একটা জিনিস অবজেকশন জানায়, সেটি হচ্ছে নতুন ভোটার হওয়ার পর যে একটি স্লিপ দেওয়া হয় সেটির নাম্বার দিলেও নাকি অনেকের আসে না। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে বড় হাতের NIDFN এটি লিখে তারপর আপনাদেরকে ফর্মের নাম্বারটি দিতে হবে। শুধুমাত্র ফর্মের নাম্বার দিলে কিন্তু হবে না। যেহেতু আমি পুরাতন এনআইডি কার্ড থেকে নতুন ভাবে ডাউনলোড করতে চাচ্ছি, সেহেতু আমি এখানে আমার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিচ্ছি যেটি আমার হারিয়ে গেছে। ভোটার নম্বরটি দেওয়ার পর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং বছরটি সঠিকভাবে দিয়ে দিবেন। জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এটি আপনারা সাবধানতার সহিত বসাবেন, কারণ এখানে যেইভাবে দেয়া আছে আপনাদেরকে একইভাবে বসাতে হবে। যদি স্মল লেটার বা অ্যালফাবেট লেটার যদি এখানে মিক্স থাকে তাহলে মিক্স ভাবে দিতে হবে, এবং যদি সবগুলোই ছোট হাতের থাকে সবগুলো এভাবে আপনি দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বর্তমান ঠিকানা দিতে বলা হচ্ছে। এখান থেকে আপনি আপনার বর্তমান ঠিকানাটি দিয়ে দিবেন, আপনার বিভাগ, আপনার জেলা এবং আপনার উপজেলা এখান থেকে দিয়ে দিবেন। এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে আপনি একই বিভাগ এবং একই উপজেলা জেলা সিলেকশন করবেন। তারপর এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি ভোটার হওয়ার সময় যেই মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করবে, এবং এই মোবাইল নম্বরে একটি কোড নম্বর যাবে, সেই কোড নম্বরটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এর জন্য এখান থেকে আপনি বার্তা পাঠান বা সেন্ড মেসেজ এই অপশনে আপনি ক্লিক করবেন। কোড নম্বরটি দেওয়ার পর এখান থেকে আপনি বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, এজন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। আপনি এই পেজটি পজ করে এভাবে রেখে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পর আপনারা এই এনআইডি ওয়ালেট ওপেন করবেন। এনআইডি ওয়ালেট ডাউনলোড করার পর এখান থেকে আপনি বাংলা সিলেকশন করবেন। তারপর এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্যামেরা চালু করুন এই অপশনে ক্লিক করে এখান থেকে পারমিশনটি দিয়ে দিবেন। এখান থেকে আপনি আগে যেই পেজে ছিলেন আপনার ক্রোম ব্রাউজারে সেই পেজের মধ্যে ঢুকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। দেন এখানে টিক মার্ক দিয়ে ফেস স্ক্যান শুরু করুন, এখানে চাপ দিবেন। তারপর আপনাদেরকে ফেস স্ক্যান করতে হবে, আপনাদেরকে সোজা হয়ে ফেস স্ক্যান করতে হবে। তারপর ডান সাইড, বাম সাইড এবং চোখ 4 ধাপে আপনাদেরকে ফেস স্ক্যান করতে হবে, আপনারা সেটি দেখলেই বুঝতে পারবেন। তারপর এখান থেকে আপনি ফেস স্ক্যান হয়ে গেলে ঠিক আছে তে প্রেস করবেন। আপনার এনআইডি কার্ডের যাবতীয় ডিটেইলস এখান থেকে আপনি দেখতে পারবেন। তো তারপর নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন ডাউনলোড। আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। এখান থেকে আমি গুগল ড্রাইভ সিলেক্ট করছি। করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে আপনি উপরের 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনি সরাসরি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি যদি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমি যেই এনআইডি কার্ডটি আমার হারিয়ে গিয়েছিল আমি সেই এনআইডি কার্ডটি নতুন করে ডাউনলোড করে ফেলেছি। এটি হচ্ছে আমার হারানো সেই এনআইডি কার্ড। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনার এনআইডি কার্ডটি হারিয়ে যায় তাহলে কিভাবে আপনি মাত্র 5 মিনিটেই আপনার এনআইডি কার্ডটি নতুনভাবে ডাউনলোড করতে পারবেন, এবং যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার সেই ভোটার স্লিপ দিয়ে কিভাবে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত অবশ্যই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।